আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আমার রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই দেখেন, এত বড় মাছটা আমি কাটলাম। দেখেন কত বড় একটা পিত্তি, একেবারে দেখা যায় জোকের মতো। তারপরে মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছটা রান্না করব, আর এটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখানে একটা কথা বলি, এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে হবে আমার ঘরে বিশাল বড় মারামারি। আমি মাছটা ভাজার জন্য এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা একটু চারিদিকে ছড়িয়ে দিব। তারপরে দিয়ে দিব মাছের মাথাটা। এই গরম তেলের ভিতরে আমি লবণটা এই জন্যে দিই যেন আমার মাছটা তাওয়ার সাথে লেগে না যায়। লবণটা তখন দিতে হবে যখন তেলটা খুব ভালো গরম হবে। এভাবে করে আমি আমার মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব, কারণ ভাজা মাছ ছাড়া তো আবার আমার ঘরে চলবে না। এই যে মাথাটা দেখতে পাচ্ছেন মাঝখানে দাঁড়িয়ে আছে, এটা যে মানে কত বড় একটা মারামারি সৃষ্টি করবে সেটা পরে বলতেছি। আমার মাছগুলোকে এখন আমি ভেজে নামিয়ে নেব। এখন মাছটাকে রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে একটু তেলের ভিতরে ভেজে নিব যেন গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেন মশলাটার ভিতরে আদা রসুনের গন্ধ না থাকে। এখন দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে আবার একটু ভালো করে কষাবো। তারপরে দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া। ওটাকে একটু ভালো করে এটার সাথে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে একটু কষাবো। কষাতে কষাতে টমেটোটা গলে যাবে। টমেটোটা যদি আনাম থাকে তাহলে খেতে চান, এই জন্য একটু আমি ওটাকে ভালো করে গলিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। এখন এই ঝোলের ভিতরে আগে মাথাটা দিলাম, যেহেতু মাথাটা বড়, এটার ভিতরে কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো দিয়ে এখন চারিদিকে একটু ছড়িয়ে ভালো করে রান্না করব। আর মাথাটাকে মাঝখানে রাখলাম, যেহেতু এটা একটু বড় মাথা, এটা ঝোলের ভিতরে তো সেভাবে ডোবানো যাবে না, এই জন্য এটাকে এখানেই রেখে দিলাম। এভাবে করে আমি মাছটাকে রান্না করে নিয়েছি। এখন এখানে উপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে মাছটাকে নামিয়ে নেব।